দীর্ঘদিন সাধনার করার পরে হঠাৎ করে যুবকের হৃদয়ে একটা ওয়াসওয়াসা চলে আসছে। যুবকটা একবার বলে মহিলা ডাকে, প্রতিদিন আমাকে ডাকে, একটু দাঁড়ায়া তাকায়া দেখি মহিলার দিকে। যুবক একটা নজর তাকানোর পরে ইমান অর্ধেক হয়ে গেছে, অর্ধেক। যুবক একটা কদম সামনে আগানোর চেষ্টা করলো, এমনি তার কলিজার ভিতরে হঠাৎ মনে পড়ে গেল, আল্লাহ আমার দিকে তাকায় আছে, আল্লাহ তো আমাকে দেখতেছে। এই কথা বলে যুবক আল্লাহু আকবার বলে একটা শব্দ করলো, আওয়াজ দিয়া কলজা পাইটা জায়গাতেই মারা গেল, ইন্তেকাল হয়ে গেল। যুবতী আশ্চর্য হয়ে গেল। যুবকের পিতা সন্তানের তালাশে ঘর থেকে বের হয়ে গেল। এমনি যুবতী ডাক দিয়া বলে, এরে যুবকের আব্বা, তোমার ছেলে এখানে মারা গেছে, কলজা পাইটা মারা গেছে। আমি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, প্রেমের নিবেদনের প্রস্তাব দিয়েছিলাম। তোমার সন্তান কয়েক মাস চলে গেল, আমার কোনো সারা শব্দ দিল না। আজকে শুধু একবার আমার দিকে তাকাইলো, এমনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া জমিনে চটপট পড়ে তোমার ছেলে মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। যুবকের আব্বা যুবককে বাড়িতে নিয়ে গেল, গোসল করাইয়া মার্কিন সাদা কাপড় পরাইয়া কবরস্থানে রেখে দিল। এমনি উমরের সংবাদটা পেয়ে গেল। উমর দৌড়ে চলে আসলো, আইসা যুবকের আব্বাকে বলে, হেরে যুবকের আব্বা, তোমার সন্তান মারা গেছে, আমাকে সংবাদ দিলায় না কেন? যুবকের পিতায় বলে, পরে উমর তোমাকে এই জন্য সংবাদটা দেই নাই, তুমি কত রাষ্ট্রীয় কাজ কামে ব্যস্ত থাকো, সংবাদ দিলে তোমার নিয়ে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যাও, তোমার নিয়ে কোনো কাজে ব্যাঘাত ঘটে, এই জন্য আমি তোমার সংবাদটা দিলাম না। এমনি উমর বলে, যুবকের আব্বা, তোমার সন্তানের কবরের সামনে আমার নিয়ে যাও, আমি একটু আল্লাহর কাছে দোয়া করবো হাত তুলে। বন্ধুরা, এমনি যুবকের আব্বা উমরকে নিয়ে তার সন্তানের কবরের সামনে গেল। কবরের সামনে গিয়ে উমর কাশফের হালত হয়ে গেল। এমনি বলে, যুবক, তোমার কবরের হালতটা একটু আমারে জানায়া দাও। তুমি আল্লাহর ভয়ে কলজা পাইটা মারা গেছো। আল্লাহ তো নিজে বলছেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার জমিনে যারা গুনাহ করতে পারে গুনাহ করে না, ইচ্ছা করলে গুনাহ করতে পারে তারপরও করে না, ইচ্ছা করলে ওজনে কম দিতে পারে কম দেয় না, ইচ্ছা করলে সুদ খাইতে পারে সুদ খায় না, ঘুষ খাইতে পারে ঘুষ খায় না, জিনা করতে পারে জিনা করে না। কেন করে না? ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এ যুবক, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় ছিল রে, তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল, তুমি গুনাহ করতে পারো না, কলিজা পাইটা মারা গেছো, হার্ট অ্যাটাক করে মারা গেছো। যুবক, তোমার কবর হালতটা আমার জানায় দাও। এমনি কবরটা দুইটা ভাগ হয়ে গেল। যুবকটা কবরের ভিতর থেকে ডাক দা বলতে আরম্ভ করে দিল, হেরে উমর, আমি কবরে আসতে দেরি, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ওয়াদা, তারা দুনিয়াতে গুনাহ করে না, গুনাহ করে না। আল্লাহ গো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। ও উমর, আমার ওয়াদা আমি রক্ষা করেছি, গুনাহ করি না। আল্লাহর ওয়াদা আল্লাহ রক্ষা করেছে, আমি কবরে আসতে দেরি, আল্লাহর জান্নাত আমাকে আল্লাহ দান করতে দেরি করে না। যখন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন, আল্লাহর সাথে কথা বলবে। কার সাথে? প্রতিমধ্যে রাস্তার মধ্যে একদল হাঁসের পাল। কিসের পাল? হাদিসের ঘটনা বলতেছি। হাঁসের পাল পয়গম্বরের সাথে সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর রওনা দিয়েছেন, আল্লাহর সাথে কথা বলবে তোর পাহাড়ে গিয়ে। হাঁসের পালগুলি পয়গম্বরের সামনে দাঁড়ায় বলে, ও
ও মুসা পয়গম্বর যাচ্ছ কোথায়? পয়গম্বর বলে আল্লাহর সাথে কথা বলবো তোর বাহারে গিয়ে। এমনি হাসের পাল বলে পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলবা, আমাদের পক্ষ থেকে একটা সংবাদ নিয়ে যাও। কি সংবাদ? ও পয়গম্বর, আল্লাহর জমিনে তো বৃষ্টি হচ্ছে না, জমিন পাটা দিয়েছে, মানুষগুলা হাহাকার শুরু করে দিছে, পশু পাখিগুলা পানির অভাবে মারা যাচ্ছে, ফলাদি এমনকি ঘাস গাছালি ফসলাদি একদম মরে আগুনের মতন চাই চাই হয়ে গেছে। আরে পয়গম্বর মুসা, আমরা হাঁসের বাল তোমার কাছে আমরা বলতে চাই, আল্লাহকে বলবা আল্লাহ বৃষ্টি দেয় না কেন, কবে বৃষ্টি দিবে? এবার পয়গম্বর মুসা চলে গেল, আল্লাহর সাথে কথা বলল তোর পাহাড়ে। এক পর্যায়ে মুসা চলে আসবে, এমনি আল্লাহকে বলে আল্লাহ, রাস্তার মধ্যে একদল হাঁসের বাল আমার সাথে সাক্ষাৎ হয়েছিল, ওরা বলছে আপনাকে বলার জন্য আপনি কবে বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবে বৃষ্টি দিবে? হেরারে আমার যাবার সময় কওয়া লাগবে, আর রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। আল্লাহ হয় মুসা হেরারে কয়ো আজকে থেকে আরো 40 বছর পরে বৃষ্টি দিব। কয় বছর পরে? সংবাদটা কি ভালো সংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। মুসা আলাইহিস সালাম কান্না শুরু করছে, হাইরে কেড়ে জানছিলাম, কেড়ে জিগাইলাম, অন আমার উম্মতের কি পাইব, 40 বছর পরে বৃষ্টি দিব, আহা আমার উম্মতের কি। মুসা আলাইহিস সালাম কান্না করতেছে আর সামন দিকে আগাইতেছে। এইদিকে হাঁসের পাল তো দাঁড়ায় রয়েছে সংবাদ নেওয়ার জন্য। হঠাৎ হাঁসের পালে দেখে পয়গম্বর মুসা যাচ্ছে, কান্না কান্না বাপ। হাঁসের পাল বলে মুসা আমাদের সংবাদটা কইবা না? মুসা আলাইহিস সালাম কান্দে, কান্দকে বলো কি বলবো? হাঁসের পাল সংবাদটা তো ভালো না। দেখেন আমাদের সমাজে কিছু মানুষ আছে দুঃসংবাদ হইলে কেউ বলতে চায় না, মন খারাপ। কেউ দুস্থ কই যাও, কইবা না তোমার কি হইছে? না আগের টই কোনটা? আগেরটা কিতে মায়া হইছে, মানে আগে একটা হয়েছিল মেয়ে, ওখানে আবার একটা হইব, কি হইব? হ্যাঁ খুব টেনশনও। ডাক্তারের কাছে গেছে, জিজ্ঞাসা ডাক্তার কি হইব? ওই দুই কোনটা আগে হয়েছিল একটা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে রওনা দিছে, হাঁসের পাল সামনে দাঁড়ায় গেছে। হাঁসের পাল বলে মুসা, এ পয়গম্বর মুসা বলো সংবাদ কি? আল্লাহ পাক কবে বৃষ্টি দেব আমাদের বলে যাও। মুসা আলাইহিস সালাম বলে হাঁসের পাল সংবাদ তো ভালো না, মহান আল্লাহ পাক আমাকে জানায় দিছে আজ থেকে 40 বছর পরে আল্লাহর জমিনে বৃষ্টি দিবে। আমার মুসলমানেরা এমনি হাঁসের পাল গুলি এক বাক্যে ডাক দেয়া বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ডাক দিল। মুসা পয়গম্বর ধমক দিয়া বলে, আরে হাঁসের পাল সংবাদটা তো দুঃসংবাদ, এই সংবাদ শুনলে তো আলহামদুলিল্লাহ বলতে নাই, বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মুসলমানেরা বন্ধুরা শুনো, এমনি হাঁসের পালগুলি বলে মুসা আমার আল্লাহ যদি বলতো কিয়ামতের আগে বৃষ্টি দিব না, তাহলে হরতাল দিয়া, মিছিল দিয়া, অবরোধ দিয়া বৃষ্টি আনা কিয়ামতের আগে অসম্ভব না। রে মুসা আল্লাহ যে বলছে বৃষ্টি দিব, এই জন্য আমরা শুকরিয়া আদায় করেছি। এমনি আমার আল্লাহ কয়া মালাইকাতি ও ফেরেশতারা হাঁসের পাল শুকরিয়া আদায় করেছে আমার আমি আল্লাহর কাছে বড় ভালোই লাগছে। ও ফেরেশতা শুনো,
আমি আল্লাহ যেই বৃষ্টিটা 40 বছর পরে দিতেছিলাম, হাঁসের বাল শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহর দয়া লাগে, আমি আল্লাহর বড় মায়া লাগে। আমি আল্লাহ 40 বছর পরের বৃষ্টিটা 40 বছর আগে এই মুহূর্তে দান করে দিলাম। কি বুঝেন? আল্লাহ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আর দুইটা কথা কইছে, কইলে মু সবাই কন কইতাম নি শুকরিয়া নিয়ে একটা কথা মনে হয়েছে কমনি ভাই ইনশাল্লাহ। আহা, এক লোক সারাদিন মেহনত করে, মজুরি করে, টেলা গাড়ি, ব্যান গাড়ি, টমটম, মানুষের বাড়ি কামলা হামলা, দুধ বিক্রি, আনাজ বিক্রি, তরকারি বিক্রি, মানে যে খাম পাই খামে, গরু ফালে, বাছুর ফালে, কত কিছু করে, এমন মানুষ আছে না? কিন্তু ধনীও না, মাগার লোকটা ভাগ্য পরিবর্তনও না, আসেনি? জোরে কন। এখন একটা লোক রাস্তার দাঁড়াইছে, মুসা আল্লাহরা জিজ্ঞাসা, আমার যে কিতে হইল কপালে, গর্দিশ লাগলো, কপালটা এমন পুরা ফুললো, এই 40টা বছর ধরে কাজ কাম করি, মেহনত করি, কামলা হামলা, গরু ফলা, বাছুর ফলা, কত কিছু করি, ও মুসা আমি কে লেগে ধনী হইনি? আসেনি এমন অভিযোগ? হ্যাঁ, আপনারা সমাজ আছে না অনেক? হ্যাঁ, আমি কপাল ফোরা, ও জীবনটা কিতা করলাম, এরা বাড়ি কলম মধ্যে আব্বা ধনী হয়ে গেছি। কি লাকি চান্স পাইছে বেটা, হোর বাড়িতে সম্পদের না ধনী। আমি এক ফেরত বিয়ে করছি, একটা হান্তার না, আরো অসুখ বিসুখ, কত লাখ টাকা আমার যায়ও। কাহা আসেনি এমন কেউ? আপনারা কোন নাকি লেগে বেটা জীবনে ধনীও না। মুসা রকম মুসা আল্লাহ রাজি গেছেন, আমি কে লেগে জানি ধনী হইতেছি না। আচ্ছা, আরেক লোক বাড়িও রেখা রয়েছে, মুসা আলাইহিস সালাম পয়গম্বর কই যাও? যাইতেছি আল্লাহ লাগা দেখা করমু, কথা কমু। আমি তো বাড়িওরে, আমার বাড়িও তার। আমি জীবনে কত টেহাজে মাদ্রাসা দেই, মসজিদও দেই, এতিমখানা দেই, মানুষের সাহায্য করি, বিধবা মানুষের সাহায্য করি, এতিম মিসকিন করি, কিন্তু আমার জিমাগার ধন কমে না, খালি বাড়ে আর বাড়ে। আসেনি? খালি বাড়ে। আল্লাহ রে কয়সান, এটা কি কমতো না নাকি? খালি বাড়বো। এক বেড়ার বাড়ে, আগ বেড়ার হয় না। দুইটা অভিযোগ লেগে গেছে, আল্লাহ লাগাতে হাসা কাটাইছে। আল্লাহ রাস্তার মধ্যে এক লোক সাবাসুর কইছে, বেটা ধনীও না, বেটা কত কাজ কাম করে, আল্লাহ কে লেগেও না কইবেন না আমারে? হ্যাঁ কই মতাম না, মানে কই হ্যাঁ রে কয়, হ্যাঁ জীবনে কোনোদিন আমার শুকরিয়া আদায় করে না, শুকরিয়া আদায় করে না। হ্যাঁ খালি কয় শরীরটা ভালো আছে দিকে মেহনত করতেছি, বডিটা ভালা 2 মিনিট বুঝান তারি, বডিটা সেরকম হওয়ানে ইনশাল্লাহ কাজ কাম করতারি। আমার বডির মতন বডির হাবাসুর কেউ নাই, একালে নিজের বডির উপরে বড়াই করে। হের লাগে আমি আল্লাহ বরকত কমায়া দিছি। নাউজুবিল্লাহ কন, জোরে নাউজুবিল্লাহ কন। সিগন কথা কিছু বুঝানি হইন। কিছু আমরা এমন আছি নিজেরে অনেক বাহাদুর মনে করি, পণ্ডিত মনে করি, করি কি করি না? না, আপনি আমাকে সবকিছু একমাত্র করান কে? আল্লাহ। যখন আল্লাহ আল্লাহ আর হে বেটারে দোন খালি বারে আল্লাহ হয়। মুসাব, পয়গম্বর মুসাব, ওই লোকটাকে তুমি জানাই দিও তার সম্পদ কেন কমে না। ওই লোকটা প্রত্যেকটা ভালো কাজ করার পরে আলহামদুলিল্লাহ বলে, যত বেশি আলহামদুলিল্লাহ বলবে তত আমি আল্লাহ বারাকা বাড়াই দেই, বরকত বাড়াই দেই, বরকত বাড়াই দেয়। মুসা ওই লোকটা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার কারণে, আমার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তার জীবনে বরকত বাড়ায় দিছি। জোরে জোরে হন সুবহানাল্লাহ। বরকতের মালিক কেডা? আজকে খালি মুসা আলাইহিস সালামের কথা মনে হইতেছে, একটা কইতেলাম আরেকটা কইলে মনি আল্লাহ জিগা মুসারে, মুসা জিগা আল্লাহ রে, আল্লাহ আমার যে একটা প্রশ্ন আপনারা করতে মন চাইতেছে। তো কইলাম আল্লাহ প্রশ্নটা হইল আপনি কি ঘুমাইন না? হইছে আল্লাহর আল্লাহ আপনি ঘুমাইন না?
এই কথাটার ব্যাখ্যা আনছে ইমাম গাজ্জালি যে আল্লাহ রাতে বলছে আল্লাহ আপনি ঘুমাইন না, মুসা পয়গম্বর জানতো আসলে আল্লাহ ঘুমানো, ঠিক না? কেন কইছে আল্লাহ আপনি ঘুমাইন না, এর তর্জমা ব্যাখ্যা হইল আপনারা যারা ফেম করছেন বুঝতে সহজ হইব। কথাটা অন্য মানতে নিন না, রাত কিলা 12টার পরে ফিরি আলোচনা মিনিট পিলি দিছে সরকারে, অহন প্রেমিক নিলকে কথা শুরু করছে, কথাও তো আর নাই, কিতা কইব বারবার জিগায় আচ্ছা খাইছো নি, কিতা খাইছো নি, এক কতই ঘুরে ঘুরে একটু কথা নাই তো শেষ, কেউ কথা আছে আর নাই। অহন সময় কেমনি পার করতো, কি খাইছো, কেটে খাইছো, কেমনে গেছলা, রিক্সা না টেম্পু, কেউ দেখছিনি কেউ পাইছিনি, এমনি হুদি কথা বানাইতেছে। দুনিয়ার অবৈধ প্রেম করলে যদি প্রেমিক লগে কথা বলতে গিয়া কথা বাড়ায় আর বাড়ায়, আল্লাহর সাথে মুসার প্রেম বৈধ না অবৈধ? কেউ আসতে করলে হইব? আল্লাহর সাথে পয়গম্বর মুসার প্রেম আলোচনা বৈধ না অবৈধ? এরা বন্ধুরাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে আরম্ভ করে দিল আল্লাহর সাথে, খালি মজা ওই লাগে, মজা আর মজা। আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে বলতে আরম্ভ করে দিল, আল্লাহ আপনি কি খান না, ঘুমান না, রেস্টে যান না? এমনি আমার আল্লাহ ডাক দা বলতে আরম্ভ করে দিল, এর পয়গম্বর মুসা তোমার প্রশ্নের জবাব আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে দিব না, আগামী কালকে 2টা কাছের গ্লাস পানি নিয়া তুর পাহাড়ে দাঁড়ায়া থাকবা, আমি আল্লাহ তোমাকে আদেশ না করলে জমিনে বসবা না, পানিও রাখবা না, স্ট্যান্ড আপ তুমি দাঁড়ায়া থাকবা। মুসা সাবধান করে দিলাম, পানি যেন না পড়ে, পানি যেন না কমে। আল্লাহকে ডাক দেয়, বলে মুসা বলে আল্লাহ আপনার হুকুম পালন করলাম। পরের দিন রাত্রে মুসা পয়গম্বর 2টা গ্লাস পানি হাতে নিয়ে তুর পাহাড়ে দাঁড়া গেল, কাছের গ্লাস নিয়ে দাঁড়াইল। বন্ধুরা, পয়গম্বর মুসা দাঁড়া গেল, আল্লাহ গুমরে আমার পয়গম্বর মুসারে গিয়া ধরো, গুমরে বলছে ধরো। আল্লাহ মুসারে বলে ঘুমাইও না, স্ট্যান্ড আপ দাঁড়ায় থাকবা, গেলার যেন ভাঙ্গে না, পানি যেন পড়ে না, তুমি দাঁড়ায় থাকবা। মুসা সাবধান করে দিলাম। ওইদিকে আল্লাহ বলে ঘুম, মুসা পয়গম্বরে গিয়ে ধরো। আমার মুসলমান বারা, ও শাহবাজপুরের বন্ধুরা, মুসা পয়গম্বরে ঘুম চলে আসছে ভাইরে, রাত্রে বাজে 12টা। পয়গম্বরে ঘুমে টইল মারে, জল মারে, পানি একটু একটু পরে। আল্লাহ গো মুসা, আমি আল্লাহ না বলছি, পানি যেন পড়ে না, পানি যেন লড়ে না। বন্ধুরা, রাত্রে বাজে 12:30। আপনারা বলেন ঘুম বাড়ে না কমে? কিউ আওয়াজ দেখবার 11 ডিস, ঘুম বাড়ে না কমে? আওয়াজ বাড়াই দিবেন। একবারে মহিলার মতন হুইতে রয়েছেন না, পুরুষের মতন আওয়াজ দিন, পারবেন ইনশাল্লাহ। দেখছেন না বাঘিনী মহিলা এমন আওয়াজে ফাড়াইলা, তাহলে আমরা কি হেরার মতন না আরো ডাবল? মুসা আলাইহিস সালামে এমন টোল দিছো, ঘুমে ধরছে। এবার টাক্কুর লাগলে কি গ্লাস রয়েছে? জুড়ে কন, ঠাকুরটা লাগছে, চাহা গেলার ভাঙ্গে পানি পড়ে গেছে। এমনি আল্লাহ হয়, মুসা মুসা আমি না বললাম গেলার যেন ভাঙ্গে না, পানি যেন পড়ে না। মুসা কয় আল্লাহ এমন ঘুমে ধরছে গো, ও আল্লাহ টইল মারছি, গেলাস টাক্কুর লাগে ভাঙ্গা পড়ে গেছে গা। আল্লাহ কয় মুসা রে, তুমি না আমারে প্রশ্ন করলা আমি কেন ঘুমাই না, আমি নি খাই না, আমি রেস্টে যাই না। পয়গম্বর মুসা, তোমার ঘুমের কারণে 2টা গ্লাস পানি রাখতে পারলায় না, ভাঙ্গা ফালাইয়া দিলা। মুসা, শুধু 2টা গ্লাস পানি না, আমি আল্লাহ 7টা আকাশ বানাইলাম, 7টা জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, 18,000 মতান্তরে 80,000 মাখলুকাত বানাইলাম। পয়গম্বর মুসা, পাহাড়ে গুহার
নিজে ছোট্ট পিপিলিকা বিপদের মধ্যে পড়ে গেলে আমি আল্লাহ সাহায্য করি। গর্ভবতী মহিলা স্বামী তার পাশে ঘুমায়া যায়, নাক ডাইকা ঘুমায়, সন্তান পেটের ভিতরে লাথি মারে, আল্লাহ বলে ডাকটা মারে মুসারে, আমি মহিলার পাশে দাঁড়ায় যাই, সাহায্য নিয়ে দাঁড়ায় যাই। হসপিটালে মহিলা ছটপট করে কান্দে, আমি আল্লাহ সাহায্য নিয়ে যাই। ওরে পয়গম্বর মুসা, সন্তান মারা যায়, মা বলতে পারে না, আমি আল্লাহ তার পাশে থাকি। মাটা মারা যায়, সন্তান জানে না, আমি আল্লাহ একমাত্র জানি। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ রেস্টে যাই না। আমি আল্লাহ এমন এক সত্তা, 24টা ঘন্টা মানুষের সেবায় আমি আল্লাহ নিয়োজিত, তামাম দুনিয়ার মাখলুকের সেবায় আমি আল্লাহ নিয়োজিত। জুড়ে কোন ঠিক কিনা? বুঝাইছিনি? আল্লাহ আমরা সেবায় আসেনি? যদি আল্লাহ আমরা সেবা হই না করতো, সুবহানাল্লাহ, রাত্রে ঘুমাইলে নাহি দিয়া মুহি দিয়া কতলা ছিদ্র দেয়, আল্লাহ আমরা দিছে কত্তা আমাইতো। বুঝেন নাই মনে হয়? ফিফরিকা ফিফলা বিভিন্ন ফুকা মাকড় বিতে ঢুকতো। আল্লাহ না রে, আমি আল্লাহ তোমারে পাহারা দেই ফেরেশতা দিয়া। এরে বন্ধু শুনো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক মুহূর্তে কোনো গ্যারান্টি নাই। মাহফিলে চলে আসছো বাড়ি থেকে, ও দোস্ত বাড়িতে যাওয়ার মতন ক্ষমতা নাই। আমার নবীজি সাহাবায়ে কেরামরে বলতে আরম্ভ করে দিল, ওরে আমার সাহাবীরা বলো, মালাকুল মউত কত দূরে তোমরা আমারে বলো। সাহাবায়ে কেরাম বলতে আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি শুনেন গো নবী শুনেন, আমি আমার বাসা বাড়ি থেকে আপনার কাছে আসলাম, ফিরে যাইমু এমন ক্ষমতা আমার নাই, বাড়িতে ফিরবো এই ক্ষমতাটা আমার নাই। আরেকজন সাহাবী ডাক দা বলতে আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী জোহরের নামাজ আপনার পাছনে বললাম, আসরের নামাজ পড়তে পারবো এমন গ্যারান্টি আমার নাই। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়তে পারবো গ্যারান্টি নাই। বন্ধুরা, আমার নবী কান্না শুরু করে দিল, কান্না শুরু করে দিল, চোখ মুবারকতে পানি ছেড়ে কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরাম বলতে আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, কি বলছি আমরা, আপনি কান্দেন নবী, কারণ কি? আমার রাসূল বলে, সাহাবীরা তোমরা যে গ্যারান্টি দিলা, এই গ্যারান্টি একটাও ঠিক হলো না, একটাও ঠিক হলো না। আমি রাসূল তোমাদের বলি, তোমরা শোনো, কোন মানুষ নামাজের মধ্যে দাঁড়াইলে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরাইলো, বাম দিকে ফিরাইবার ক্ষমতা নাই। একটা শ্বাস দুনিয়াতে ছেড়ে দিল, নিঃশ্বাসটা ভিতরে নেওয়ার ক্ষমতা নাই। ও সাহাবীরা, এর চাইতে আরো বেশি নিকটে মালাকুল মউত আজরাইল। জুড়ে কোন ঠিক কিনা? আহা, কি আমরা বেটাগিরি, এত কাছে মরণ, এরপর আমরা কে লাগি দুনিয়াটা এত স্মরণ। আমরা তো আখিরাত স্মরণ হওয়ার কথা। জোরে কোন ঠিক কিনা? আমি দুইটা বিষয় সামনে রেখে অল্প কথা বলবো, কিন্তু সবিস্তারে একবার আলোচনা করব এমন সুযোগ সুবিধা সময় হবে না। আমি শুরুতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি জান্নাতের ভিতরে। যাইতেননি সবাই? দরকার আছে নি? জিব্রাইল আল্লাহরে বলছিল, আল্লাহ কি দুনিয়ার জমিনে যারা সবুর করে, সবুর, এদেরকে আপনি কি দিবেন? কি দিবেন? আল্লাহ জিব্রাইল, দুনিয়াতে যারা আল্লাহ জিব্রাইল, তুমি যে প্রশ্ন করছো, যারা দুনিয়া সবুর করে এদেরকে আমি আল্লাহ আমার জান্নাতুল আদন, উত্তম একটা জান্নাত দান করে দিলাম। এমনি জিব্রাইল, আল্লাহ আপনি যে জান্নাতটা দিবেন এটা অবশ্যই আমার বিশ্বাস হয়ে গেছে, আপনি যা বলেন তাই হয়, কিন্তু আপনি আমার দয়া করে একটু অনুমতি দিন, আমি এই জান্নাতটা আরেকবার ভ্রমণ করে আসি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ এমনি বলে, জিবরাইল তোমাকে আমি 7টা জাহান্নাম 8টা জান্নাত ভ্রমণ করাইছি। বলে হ্যাঁ। জিবরাইল
মায়া করে 600 নূরের পাকা দিলাম রে জিবরাইল। জিবরাইল রে এই 600 নূরের পাকা দিয়া জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম তামাম দুনিয়া তুমি ভ্রমণ করলা জিবরাইল। কিন্তু আরেকটা কথা তুমি জানো না, এই ভ্রমণের মধ্যে আমি আল্লাহর দয়া মায়া তোমার সাথে ছিল জিবরাইল। শুধু 600 নূরের পাকা দেয়া একটা জান্নাত ভ্রমণ করার ক্ষমতা তুমি জিবরাইলের নাই। ও জিবরাইল, আমার দয়া নাই, ভ্রমণ করা সম্ভব হবে না। আমার মায়া নাই, আমার সাহায্য নাই, ভ্রমণ করা সম্ভব হবে না। এমনি জিবরাইল বলে আল্লাহ ও মালিক, দয়া করে আপনি আমারে অনুমতি দাও, আমি চেষ্টা করে দেখি একটা জান্নাত ভ্রমণ করতে পারিনি। আল্লাহ গো জিবরাইল যাও, তোমারে অনুমতি দিলাম, তবে শুনো আমার প্রত্যেকটা জান্নাতের ভিতরে 2টা গেট আমি আল্লাহ দিয়েছি। প্রথম গেট নিচে, দ্বিতীয় গেট উপরের দিকে। নিচের গেট দিয়া তুমি প্রবেশ করবা, উপরের গেট দিয়ে বের হয়ে চলে আসবা। জিবরাইল যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। জিবরাইল ফেরেশতা জান্নাতুল আদনের প্রথম গেটে প্রবেশ করলো। যাইতে 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 1 দিন না 2 দিন না পাই মুসলমান 500 বছর ভ্রমণ করলো। জিবরাইল জান্নাতের কিনারা খুঁজে পাইল না। ও বন্ধুরা, হঠাৎ করে জিবরাইল টাকা দেখে জান্নাতের ভিতরে কি যেন বিদ্যুতের মতন চমকায়, বিদ্যুতের মতন চমকায়। জিবরাইল মনে করলো আল্লাহ নূরের তাজল্লি আমার সামনে চলে আসছে। এমনি জিবরাইল সেজদার মধ্যে পড়ে যায়। এমনি আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলে, জিবরাইল রে সাবধান করে দিলাম, আরো সামনে যাওয়া লাগবো, সেজদায় পড়লে চলবে না। জিবরাইল আরো সামনে আগাইতে শুরু করলো। যাইতে 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 আরো গেল 500 বছর। মুসলমান একটু অন্তর কান লাগায়া শুনো, মন দিয়ে শুনতে হবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আরো গেল 500 বছর, মোটমাট 1000 হয়ে গেল। এমনি জিবরাইল সামনে বাড়ে না, সামনে যায় না, জায়গাত স্তব্ধ দাঁড়ায় আছে। আল্লাহ গো জিবরাইল সামনে যাও না কেন? জিবরাইল আল্লাহকে বলতে আরম্ভ করে দিল, আল্লাহ গো আর সামনে যাবো না। কেন যাইবা না জিবরাইল আমাকে বলো। আল্লাহ 1000 বছর ভ্রমণ করলাম, আপনার কাছে আমার 2টা প্রশ্ন, 2 প্রশ্নের জবাব না দিলে ইঞ্চি পরিমাণ সামনে যাবো না। কি প্রশ্ন জিবরাইল তুমি আমাকে বলো। মাওলা 500 বছর ভ্রমণ করিয়া কি দেখলাম বিদ্যুতের মতন চমকায় জান্নাতের ভিতরে, এটা আপনি আমারে বলে দেন, আমারে কয়ে দেন। 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ গো মোটমাট 1000 বছর ভ্রমণ করলাম, আল্লাহ আর কয় হাজার বছর সামনে যাওয়া লাগবো, এটাও আপনি আমারে কয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন, 500 বছর ভ্রমণ করে কি দেখলাম আল্লাহ আপনি আমারে জানায় দাও। জিবরাইল বলে। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ 1000 বছর গেলাম, সামনে আর কয়দিন যাওয়া লাগবে এটা কয়ে দাও। 2 নম্বর জবাবটা আগে শুনেন, 1 নম্বর জবাবটা পরে শুনবেন। 1 নম্বর জবাবের ভিতরে একটা গিচ্ছা আছে, বুঝলেন না? তাহলে 2 নম্বরটা আগে কই, পরে গিচ্ছা। তাই 1 নম্বর 2 নম্বর জবাব আল্লাহ কইতাছে জিবরাইল শুনো। কি? জিবরাইল আমি আল্লাহর জাতের কসম খায়া তোমার জানায়া দেই, জিবরাইল গো তুমি শুনো, সবে মাত্র 1000 বছর ভ্রমণ করেছো। এরে জিবরাইল আমি আল্লাহ তোমাকে বলি শুনো, 70,000 বছর ভ্রমণ করলেও জিবরাইল রে একটা জান্নাতের কিনারা তুমি ভ্রমণ করা সম্ভব হবে না। এমনি জিবরাইল আল্লাহরে বলে, ও মালিক আমি জানতে চাই এত
বড় বিশাল জান্নাত আপনি কয়জনরে দিবেন? এমনি আমার আল্লাহ কয় জিবরাইল এই বিশাল জান্নাত একটা না দুইটা না রে জিবরাইল, জিবরাইল এমন জান্নাত আমি আল্লাহ আমার নবীর উম্মতকে একজন রে আমি আল্লাহ 10টা জান্নাত দান করে দেব। কিতা বুঝতেছেন ওয়াজ? আপনারা কটা দিব? জোরে কোন? 10টা দিব। সামনে আইতেছে জিবরাইল, এখন আল্লাহ ও দূর মানুষ 22 ইঞ্চিও আছে 19 ইঞ্চিও আছে, এরা একটা ওই জীবনে দেখতো না, তাহলে 10টা দেখি তৈব কিতা যে ওইব ইহেনে একটা উত্তর আছে কইতাম নি, তবে পরে আগে 1 নম্বর প্রশ্ন রয়েছে না, এটা যাইতেছি। আল্লাহ কি দেখছিলাম, কি যে দেখছিল এটা আপনারা আমি বুঝাইতে গেলে একটা গিচ্ছা উলামায়ে কেরাম আনছে, আলোচনার মধ্যে ফিট করছে, আপনারা কইলে আমিও কই লিতাম, সবাই কইতিব। এক বাদশার নাম ছিল করসু বাদশা। মহিলারা যারা উনতাছে কইব রে হুজুরটা মনে বালা না, আমরা মনে কিছু কইব। বাদশার বউ ছিল খুব গরম, বেশি গরম। কিছু পুরুষ আছে নরম, বউ গরম, আছে না নাই? আপন বোন কিছু চাইলে হে বোর ফাল চায়, বউ কইলে দে আর নাতে দে না। এ হইল মগা নাম্বার 1। কিতা নাম্বার 1? জোরে কোন? ওই বাদশা ছিল মগা নাম্বার 1। এ মগা বাদশা হে সারা দুনিয়া বেড়াগিরি, মিছিলে মিটিংয়ে বক্তৃতা মাটকা ফাইলে আসি দেখারে জোরে কথা কলে, বোর ধরে গেলে একবারে রাম বিলাই। বিলাই বিলাই বুঝেন না আপনারা? বিড়াল। বাদশার কাছে একজন জেলে সাবাসুর নদীর দিকে একটা বল মাছ ধরে লইছে। ও বাদশা এটা আপনার লাগে আনছি, দাম কত? দাম বেশি কইতাম না, আপনার মনে যত চাই অতই দেলাইন। বাদশা ফহটা আইদা দেখে টেহা আছে 2000 নাকি হেও জাগা। ওই বউ আইছে ভিতর থেকে, এ বাদশা কি কিনছো? একটা বল মাছ কিনছি। কত? 2000। তুমি তো ব্যাকল কিনলে গে? কি তুইছে? ওই বলটা আমরা সব অস্তুর বাজার একবারে সর্বোচ্চ দাম হলে 1000, তুমি দিলে এর 1200 দেও। তুমি এত ব্যাকল, এর 2000 কেমনে দিলা? জামাই তো বাদশা, এই বসো, বড় লোক পারি দিলাইছি বাদ্দাসান, কি তুইছে? আমি তো টেহা আছে না, হ্যাঁ ডাক দাও। বউয়ে কইছে ডাক দাও, বেটা না বাদ দিলাও নিচে গাছ না ডাক দাও। আগে আমি কইছি বউ আসিল গরম, জামে আসিল নরম। বউ পুলিশ মার্কা, আগের পুলিশ অনেক পুলিশ না, পুলিশ মার্কা বউ। আর জামা একবারে নরম নরম, আমরার মতন হুজুরের মতন। এমনি বাদশা কয়, এই জেলে এদিকে আসো, এদিকে আসো কইছে। বউয়ে কয় হেরা আইলে জিগাইবা, ফাঁকি দিয়ে কয় জিগাইবা ই বলডা মুয়ান্নাসটা মুজাক্কর, মহিলা না পুরুষ? ও যে গেলে কি ও যে গেলে তো হে একটা কইব, এই সময় আপনি কইবেন ই বল আমরা গর খায় না, নেগিয়া টেহা দিলা। কেমন বুদ্ধি মহিলার, কি বুদ্ধি ও সাবাসুর মহিলারা, বুদ্ধি আর বুদ্ধি। এমনি কাছে আইছে, হ্যাঁ বেটা জেলে তোমার আমার আগে জিগাইতে মন নাই, তোমার বলটা পুরুষ না মহিলা কও। জেল ছিল নাম্বার 1 সিটার, এও চালাইকার ঘরে আরো চালাইকা। এ মনে মনে কয় বুঝে লাইছি ফিরত দিতা বোর চল্লা পারছ না। অন হে কয় বাদশা, আমাকেও আমারও আগে তোমারে বলতে মনে নাই বলটা পুরুষ না মহিলাও না, তাইলে কিতা? ও বাদশা এই বল মাছটা জাতে জিব্রাইল। সুবহানাল্লাহ কইতেন না? বাদশা কয় সুবহানাল্লাহ, তুই আগে কেন বলস না? এত বংশ বালা বল জিব্রাইলের বংশ, তুই আরো নাকি আমার থেকে 2000। কত গেছে? সল্লা বুদ্ধি খান, জোরে কইতিব
হেরা রাগ করলে করলো, হক কথা কম লাগবো নি। কিছু পুরুষ আছে বোর চল্লা ছাড়া কাক দে না, এর গার মধ্যে লেম্বুর রস পড়তাছে, ঠিক কিনা? অহন টিয়া কোয়াজার পাইছে, হে যায়, যাওয়ার সময় রাস্তার মধ্যে গিয়া দেখে শেখ মুজিবের ছবি লাগাইল 5 টাকা পয়সা আছে না, ইমন বাদশার ছবি লাগাইল 5 টাকা পয়সা, এটা উঠাইছে, উঠাই কাপড় মধ্যে মুচ্ছা মুচ্ছা ফটো তৈছে। বউক বাদশা দেখছো হে কি লুবি, তুমি দিছো হে রে 4000 টাকা 2 বারে, এবার আস্তে টাকা তুললা নে, ডাক দাও, সব ফেরত নিলাম। দেখে আসো আইসে, তোমারে 2 বারে টাকা দিলাম, মুটমাট 4000, রাস্তার টাকা কেন তুলছ, সব টাকা ফেরত দিলাম। এমনি যারা বলে বাদশা আপনি আমার টাকা দিলেন, আপনি নিবেন, আপনার রাজ্য কোনো বাধা নাই, কিন্তু বাদশা গো আগে শুনতে হবে আমি রাস্তার টাকা কেন তুলছি, আগে শুনেন, বলো। ও বাদশা রাস্তার টাকার মধ্যে আপনার ছবি লাগাইল, লেবেল লাগাইল, রাস্তার মধ্যে পরে থাকবো, মানুষ গরু বাছুর পা দিব, জুতা দিয়ে পাড়া দিব, এটা আপনার বেজ্জতি জিল্লতি, আমি উঠাইলাম, জামা কাপড় দিয়া মুসলাম, সুমা দিয়া মোহব্বতের সাথে আমি ফখড় তৈলাম। এমনি বাদশা ডাক দে বলে, বিবি আমার, এদি আমার আশেক গো বিবি আশেক, এরে আরো দেলা 2000 কত গেছে, বুদ্ধি চলা কার কনা রে, বাংলাদেশটা হেরা 2 জনের মহিলার চল্লা কিতা হইছে। আমার মুসলমান ভাইরা, এ আমার প্রাণের বন্ধুরা, সামনে আগাই কথাগুলা নেই। এই যে বলছিল 500 বছর ভ্রমণ করে কি দেখলা, বিদ্যুতের মতন চমকা। আল্লাহ বলতেছে, জিবরাইল শোনো, তুমি 500 বছর ভ্রমণ করার পরে জান্নাতের ভিতরে আমি আল্লাহ অসংখ্য অগণিত হুর গিলমান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ কর। জিবরাইল 2টা হুর গিলমান তোমারে দেখে একজন আরেকজনকে বলতেছিল, ওই দিকে তাকায়া দেখো, আল্লাহর ফেরেশতা জিবরাইল চলিয়া যায়। আরেকটা হুর গিলমান বলতেছিল, জিবরাইল চলে গেলে কি হবে, জিবরাইল তো পুরুষও না মহিলাও না, এই জিবরাইলের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নাই। বন্ধুরা, অন্য আরেকটা হুর গিলমান এই কথাটা শুনিয়া মুস্কি একটা হাসি দিছিল, একটা দাঁতের সৌন্দর্য বের হয়েছিল, গোটা জান্নাত বিদ্যুতের মতন চমকাইছিল। আল্লাহ গো জিবরাইল, তুমি এইটা ওই দেখছিলা, যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মনে আসেনি কোথায় কোথায় মনে আসেনি আপনারা, ওয়াজ কি ভুলে গেছেন গা? বন্ধুরা, আমার কিন্তু মূল আলোচনা জান্নাত আর জাহান্নাম। আমার মুসলমানেরা, জিবরাইল একটা জান্নাতই ভ্রমণ করতে পারে না, 70 বছর ভ্রমণ করিয়া এই জান্নাতগুলি আপনি আমার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। কি আমল করলে রাখবো? আল্লাহ বলতেছে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, একদল মানুষ এই পৃথিবীর জমিনে আছে এমন, তারা গুনাহ করতে পারলেও গুনাহ করে না। কিছু মানুষ আল্লাহর জমিনে আছে ভাই, গুনাহ করতে পারে, অন্যায় অপরাধ করতে পারে, জিনা ব্যভিচার করতে পারে, কিন্তু করে না। কেন করে না? আল্লাহ আপনি আমারে দেখতেছেন, আপনার বয়ে আমি গুনাহ করি না। এমনি আল্লাহ বলে, ও ফেরেশতা শোনো, যেই মানুষগুলো আমি আল্লাহর বয়ে গুনাহ করে না, গুনাহ ছাড়িয়া দেয়, গুনাহ ছাড়িয়া দেয়, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। এ দোস্ত,
গুনাহ করতে পারলেও কিছু মানুষ গুনাহ করে না, এমন আসেনি? আয়াত প্রসঙ্গে একটা ঘটনা আইছে, কইলিতাম উমরের যুগে। উমর কি জিনিস সুবহানাল্লাহ, যার মর্জি মতে আল্লাহ 21 জায়গা কোরআন শরীফের আয়াত নাজিল করছে। জোরে কইতেন না? উমরের যুগে একটা যুবক নওজোয়ান ছেলে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে সুন্দর করে জামাতে নামাজ, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে গিয়া মসজিদে, পাশের বাড়ির একটা মেয়ে মহিলা তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, আকর্ষণ হয়ে গেছে যুবকের প্রতি। উমরের যুগের ঘটনা কিন্তু। এই যুবকটা প্রতি ওয়াক্তে নামাজে যায় আর আসে, মহিলারা তার দিকে তাকায় থাকে। একদিন মহিলারা তার একটা প্রস্তাব দিল, কুপ্রস্তাব, যুবক আমি তোমারে ভালোবাসি, তোমার প্রতি আমি আসক্ত হয়ে গেলাম, তুমি আমার ভালোবাসায় সাড়া দাও, তোমার সাথে আমার প্রেম নিবেদন হবে। যুবক কোনো কথা বলে না, চুপচাপ আল্লাহর ঘরে যায় আর বাসা বাড়িতে যায়। প্রতিদিন মহিলা যুবককে ডাকে, প্রেমের আবদ্ধ করতে চায়, প্রেমের জালে পেদতায় রাখতে চায়। দীর্ঘদিন সাধনার করার পরে হঠাৎ করে যুবকের হৃদয়ে একটা ওয়াসওয়াসা চলে আসছে। যুবকটা একবার বলে মহিলা ডাকে, প্রতিদিন আমাকে ডাকে, একটু দাঁড়ায়া তাকায়া দেখি মহিলার দিকে। যুবক একটা নজর তাকানোর পরে ইমান অর্ধেক হয়ে গেছে, অর্ধেক। যুবক একটা কদম সামনে আগানোর চেষ্টা করলো, এমনি তার কলিজার ভিতরে হঠাৎ মনে পড়ে গেল, আল্লাহ আমার দিকে তাকায় আছে, আল্লাহ তো আমাকে দেখতেছে। এই কথা বলে যুবক আল্লাহু আকবার বলে একটা শব্দ করলো, আওয়াজ দিয়া কলজা পাইটা জায়গাতেই মারা গেল, ইন্তেকাল হয়ে গেল। যুবতী আশ্চর্য হয়ে গেল। যুবকের পিতা সন্তানের তালাশে ঘর থেকে বের হয়ে গেল। এমনি যুবতী ডাক দিয়ে বলে, এরে যুবকের আব্বা, তোমার ছেলে এখানে মারা গেছে, কলজা পাইটা মারা গেছে। আমি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, প্রেমের নিবেদনের প্রস্তাব দিয়েছিলাম। তোমার সন্তান কয়েক মাস চলে গেল, আমার কোনো সারা শব্দ দিল না। আজকে শুধু একবার আমার দিকে তাকাইল, এমনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া জমিনে চটপট পড়ে তোমার ছেলে মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। যুবকের আব্বা যুবককে বাড়িতে নিয়ে গেল, গোসল করাইয়া মার্কিন সাদা কাপড় পরাইয়া কবরস্থানে রেখে দিল। এমনি উমরের সংবাদটা পেয়ে গেল। উমর দৌড়ে চলে আসলো, আইসা যুবকের আব্বাকে বলে, হেরে যুবকের আব্বা, তোমার সন্তান মারা গেছে, আমাকে সংবাদ দিলায় না কেন? যুবকের পিতায় বলে, ওরে উমর, তোমাকে এই জন্য সংবাদটা দেই নাই, তুমি কত রাষ্ট্রীয় কাজ কামে ব্যস্ত থাকো, সংবাদ দিলে তোমার নিয়ে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যাও, তোমার নিয়ে কোনো কাজে ব্যাঘাত ঘটে, এই জন্য আমি তোমার সংবাদটা দিলাম না। এমনি উমর বলে, যুবকের আব্বা, তোমার সন্তানের কবরের সামনে আমার নিয়ে যাও, আমি একটু আল্লাহর কাছে দোয়া করবো হাত তুলে। বন্ধুরা, এমনি যুবকের আব্বা উমরকে নিয়ে তার সন্তানের কবরের সামনে গেল। কবরের সামনে গিয়ে উমর কাশফের হালত হয়ে গেল। এমনি বলে, যুবক, তোমার কবরে হালতটা একটু আমারে জানায়া দাও। তুমি আল্লাহর ভয়ে কলজা পাইটা মারা গেছো। আল্লাহ তো নিজে বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার জমিনে যারা গুনাহ করতে পারে গুনাহ করে না, ইচ্ছা করলে গুনাহ করতে পারে তারপরও করে না, ইচ্ছা করলে ওজনে কম দিতে পারে কম দেয় না, ইচ্ছা করলে সুদ খাইতে পারে সুদ খায় না, ঘুষ খাইতে পারে ঘুষ খায় না, জিনা করতে পারে জিনা করে না। কেন করে না? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এ যুবক,
তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় ছিল রে, তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল, তুমি গুনাহ করতে পারো না, কলিজা পাইটা মারা গেছো, হার্ট অ্যাটাক করে মারা গেছো। যুবক তোমার কবর হালতটা আমার জানায় দাও। এমনি কবরটা দুইটা ভাগ হয়ে গেল। যুবকটা কবরের ভিতর থেকে ডাক দা বলতে আরম্ভ করে দিল, হেরে ওমর, আমি কবরে আসতে দেরি, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহর ওয়াদা, তারা দুনিয়াতে গুনাহ করে না, গুনাহ করে না, আল্লাহ গো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। ও ওমর, আমার ওয়াদা আমি রক্ষা করেছি, গুনাহ করি না, আল্লাহর ওয়াদা আল্লাহ রক্ষা করেছে, আমি কবরে আসতে দেরি, আল্লাহর জান্নাত আমাকে আল্লাহ দান করতে দেরি করে না। যখন সুবহানাল্লাহ, আমরা জান্নাত চাই কি চাই না? তাহলে আল্লাহর ওয়াদাও ঠিক, আমাদের ওয়াদাও ঠিক। আমাদের ওয়াদা হলো ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলে বান্দারে, ও ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, শাহবাজপুরের বন্ধুরা, এলাকার মা বোনেরা গো, ও আমার মা, আমি আপনাদের বলিয়া যাই, মাগো আপনি যেই বাড়িতে, যেই ঘরে, যেই বাসাতে নতুন বধূ হইয়া গয়না অলংকার পরিধান করে মাগো আপনি প্রবেশ করেছেন গো মা, ও গো আমার মা, আজ নয় কাল এমন একটা দিন আপনার সামনে আসতেছে, নতুন বধূ হইয়া মার্কিন সাদা কাপড় পরিয়া মাগো কবরের দিকে রওনা দিবাই, কিচ্ছু তোমার সঙ্গে যাবে না, একমাত্র নেক আমল তোমার সঙ্গে যাবে। মাগো বেশি বেশি নেক আমল করো, পর্দা করো, স্বামীর হুকুম মানো মাগো, বেপর্দা ঘর থেকে বের হয় না, স্বামীর আমানত নষ্ট করিও না, স্বামীর আমানতের খেয়ানত করিও না। ও মুসলমান শুনো, আমার নবী মেরাজ শরীফ থেকে আসিয়া সাহাবায়ে কেরামের সামনে বসে নবী কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি কেন কান্না করেন? আমার রাসূল বলে, সাহাবীরা, আমি নিজে দেখে আসলাম রে, মহিলারা দুইটা আমলে জাহান্নামে যাবে, দুইটা আমলে বেশি মহিলা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন দুইটা আমল জাহান্নামে যাবে একটু আমাদের কুলে বলেন। আমার নবী চোখ দিয়া পানি ছেড়ে কান্দে আর বলে, ও আমার সাহাবীরা শোনো, মহিলারা দুইটা আমলে জাহান্নামে যাবে। এক নম্বর আমল হলো, ও আমার মা বোনেরা কান্ডা খুললে শোনো, মাগো আমি শহীদুল্লাহ তোমার ভাই, আল্লাহর কাছে দোয়া করি মাগো, আল্লাহ যেন তোমাকে হেদায়েত অন্তরে জ্বালায়া দেয়। আল্লাহ রাসূল বলে, দুইটা আমলে মহিলা বেশি জাহান্নামে যাবে, বেশি জাহান্নামে যাবে। এক নম্বর আমল হলো, আমার রাসূল বলে, সাহাবীরা তোমরা শোনো, যেই মহিলারা বেশি বেশি মানুষকে অভিশাপ দেয়, কথা কথা অভিশাপ, কথা কথা আল্লাহ জানি দেয়, হে জানি মরে, হে জানি পরে, হে জানি আগুন ধরে, হে জানি পানিতে ফালায়, হে জানি ডুববা জাগা, হে জানি হেত্যা জাগা, এই সমস্ত মহিলারা এক নম্বরে জাহান্নামে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আসেনি? শাহবাজপুর নাই, সব মহিলা রাবিয়া, শাহবাজপুরে সব মহিলা রাবিয়া, কুলচুমা, আবেদা, সালেহা না কিছু আছে, জামাইয়ের অভিশাপ দেয়। আমি একখানা শুনছি, আমার জিগাই না কোনানো, তাহলে আমি ফাঁসিয়ে যাবো গা। আমি শুনছি মহিলা কয়, গো বাবি শুনছো নি হকিতা, আমার হরি একারে মারাত্মক যায় যায়, গাড়াত গে হইতেছে, রাস্তার দ্বারা গাড়ির মধ্যে আমি বসা, কয় কিতা গো বেশি খারাপ করলো, হন আবার ইলেই কয় বেশি খারাপ যে হইতো না, আমার কত জ্বালানি জ্বালাইছে, বদরা দিছি, আল্লাহ জনমের ধরা ধরছে, নাউজুবিল্লাহ কোন ইলে ওই সংবাদ দে, ইলে আবার ধরতো না দে, আমার কি জ্বালাইছে তোমরা কইতারো না। যেই মহিলাদের এই অভ্যাসটা আছে এরা জাহান্নাম যাইব। অভিশাপ দেওয়ার না মাফ করন, জোরে কনারে, অভিশাপ দেওয়ার না মাফ করন, জোরে কন। বন্ধুরা, এক নম্বর মহিলা
মানুষকে বেশি অভিশাপ দেয়। 2 নম্বর আমার রাসূল বলে, সাহাবীরা শোনো, কিছু মহিলা হবে এমন, স্বামী হাজার কিছু দিলেও স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে না। হেরা করে ভাই সব বালা, আমার তাল তো ভাই কত বালা, তার বোন লাগি আনে কত শাড়ি সুরি আলতা সুনু পাউডার আছে না কনা। আরে আপনার স্বামী উন্নয় লাভ দিয়া 2 কদমে বাহিরে গিয়া কয়, তোমার ঘরে আয়া জীবনটা পুরা চাই চাই কয়েলের মতন, মন মতে কিচ্ছু পাইছি না। কয়নি ও মা বোনেরা শোনো, আমি তোমার শহীদুল্লাহ ভাই একখান কথা মাগো আপনারে কয়া যায়, স্বামীর প্রতি অসন্তুষ্ট হবেন না গো মা, তাহলে তোমার জান্নাত নাই। মানুষকে অভিশাপ দিও না, তাহলে তোমার জান্নাত নাই। অভিশাপ দেওয়া যাবে না, স্বামীর প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না। স্বামীও একটা মানুষ, মাগো আপনিও একটা মানুষ। আপনারা যেমন ভুল হয়, স্বামীরও এমনই ভুল হইতে পারে। ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না গো মা। ওগো আমার মা, আমি আপনাদের পায়ে হাতে ধরে বলিয়া যাই, স্বামীর প্রতি অসন্তুষ্ট হইয়েন না, স্বামীর লোকে ঝগড়া করিও না, স্বামীকে যা তা বলিও না। আপনি যা তা বলবেন, আপনার মেয়েরা শিখবো, আপনার ছেলে শিখবো, ভবিষ্যতে হেরাও এমন করব। আপনার সিলসিলা অসভ্য হবে, পথ হারা হবে, পথভ্রষ্ট হবে, এরা হইব নবীর দুশ্মনের দলের হবে। এই জন্য মা গো, স্বামীর লোকে দুশ্মনী করিও না, কাউকে অভিশাপ দিও না। ও মা, তওবা ইস্তেগফার করো, আর জীবনে কোনোদিন গুনাহ করবা না। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এরে মুসলমান, যারা গুনাহ করতে পারে তারপরে গুনাহ ছাড়িয়া দেয়, গুনাহ করে না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শুনো, ওই লোকগুলাকে আল্লাহ সুসংবাদ দিয়া বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনাহ করতে পারলেও গুনাহ করে না, অন্যায় করতে পারলেও অন্যায় করে না, জুলুম করতে পারলেও করে না, সবুর করে। আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। যখন আল্লাহু আকবার। বুখারীর হাদিস, এক ব্যক্তির নাম জালেম কিফিল। কিতা ছিল? কিফিল ভাই ধনী মানুষ ছিল। তার পার্শ্ববর্তী বাড়ির একটা মহিলা, তার স্বামী গেছে দিনের দাওয়াতের কাছে, 3টা শিশু বাচ্চা, ঘরে কোনো খাবার দাবার নাই। বেচারি কয়েকদিন উপাস থাকছে ছেলে মেয়ে নিয়া, শেষ পর্যন্ত মানে অপারক হইয়া জালেম কিফিলের বাড়ি গিয়ে, জালেম ভাই, কিফিল ভাই, কি আমার 500 টাকা কর্জা দাও, আমার জামাই স্বামী আইলে তোমার টেয়ারা ফিরাই দেব। জালিম তো জালিম, ওই মহিলার চেহারার দিকে তাকাইছে, ছায়া কয় দিমু টেহা, অসুবিধা নাই, আমার একটা কুমতলব আছে, এটা হাসিল করতে হইব। নাউজুবিল্লাহ কইতেন না, আস্তে এখন জোরে কইতেন না। এমনি আল্লাহর বান্দি মহিলা 2 চোখ দিয়া ঝর্ণার মতন পানি ছেড়ে কান্না শুরু করে দিল। মহিলা কাপড়ে আঁচল দিয়া মুখটা মুছে আর বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির কাছে গিয়া বাড়ির পাছনে দাঁড়ায় শুনতে পায় সন্তানগুলি কান্না করে। বড় সন্তানরা ছোট 2টা সন্তানকে সান্ত্বনা দিয়া বলে, তোরা কাঁদিস না, জনম দুঃখিনী মা বাড়ির বাহিরে গেছে, কোনো খাবার না নিয়ে মা আসবে না, মা বাড়িতে আসবে না খাবার না নিয়ে। মা সন্তানগুলার কান্না শুনিয়া কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে গেছে। আর আল্লাহরে বলে, ওগো আমার আল্লাহ, সন্তানগুলি কয়েকদিন ধরে উপবাস, কোনো খাবার নাই। বড় সন্তান
ছোট সন্তানকে সান্ত্বনা দেয়, আমি মা দুঃখিনী, কোনো খাবার না নিয়ে ঘরে প্রবেশ করব না। মাওলা, আমি কেমনে গো কালিয়াতে আমি আমার ঘরে যাই, সন্তানের সামনে যাই। মহিলা এক কদম সামনে যায়, আর এক কদম পাছনে গিয়ে চৌকের পানি ছেড়ে কান্দে। এমনি মহিলা বলে, আল্লাহ, আমার সন্তানের কান্না আমি বরদাস্ত করতে পারি না। জালিম কিফিলের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। দৌড়য়া জালিম কিফিলের বাড়ি থেকে 500 টাকা আনলো, সদাই কিনলো, বাজার করলো, খাবার গুলা বাড়িতে নিয়ে সন্তানের মুখে উঠায়া দেয়। সন্তান বলে, মা গো মা, তোমার চৌকে পানি গো মা, তুমি কি খাবার খাইবা না? মা চৌকের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা তোরা খা, আমি মা এখন খাবো না, পরে খাইব। মা মনে মনে কান্দে আর বলে, আল্লাহ, এই জীবনে কোনোদিন গুনার দাগ আমার গায়ে লাগাই না, কোনো গুনাহ করি না। আমি জিনার সিদ্ধান্ত নিয়েছি সন্তানের জন্য। মা আল্লাহ, আল্লাহ, আমি জিনার সিদ্ধান্ত নিয়েছি সন্তানের জন্য। রাত্র হয়ে গেল, জালিম কিফিলের বাড়ি মহিলা চলে গেল। মহিলা ঘরে যাওয়ার পরে জালিম ঘরের দরজা জানালা, আমি তো তোমাকে বাধ্য করে আনি নাই, তুমি নিজ ইচ্ছায় আমার বাড়িতে চলে আসছো। মহিলা, কেন তুমি এরকম করে তরতর করে কাঁপো, কেন কান্না করো গো মহিলা? মহিলা এবার সুযোগের সন্ধানে একটা জবাব দিয়ে দিল, এরে জালেম ভাই, ও আমার কিফিল ভাই, আমি জীবনে কোনোদিন আমার গায়ে গুনার দাগ লাগাই না রে ভাই। আজকে আমি জিনা করব, আমার আল্লাহ অবশ্যই আমাকে তোমাকে দেখতেছে। আমি মহান প্রভুর দরবারে কি জবাব দিব? এই জন্য আমি চৌকের পানি ছেড়ে ছেড়ে কান্দি আর তরতর করে কাঁপতেছি। কিফিল এমনি বলে, মহিলা, একদিন একবারও তুমি জিনা করতে পারো না আল্লাহর ভয়ে, জাহান্নামে আযাবের ভয়ে, কবরের ভয়ে। মহিলা গো, আমি কিফিল জীবনে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, না জানি আল্লাহর দরবারে আমি কি জবাব দিব, কেমনে জবাব দিব? বন্ধুরা, এমনি কিফিল বলে, মহিলা যাও, আমি তোমারে মাফ করে দিলাম, আর আমি জিনা করব না। এমনি কিফিল গোসল করে, উযু করে, নামাজের মাসাল্লা বিছায়া সেজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ, আমি গুনাহ করতে পারি কিন্তু গুনাহ করলাম না, তুমি আল্লাহর ভয়ে, তুমি আল্লাহর ভয়ে। বন্ধুরা, এদিন সকালবেলা ফজরের নামাজের সময় জালিম কিফিলের হায়াত শেষ হয়ে গেল। আজরাইল কিফিলের বাড়ির সামনে দাঁড়ায় গেল। আজরাইল জালিম কিফিলকে নিয়ে গেল। এলাকার মানুষ বলতে আরম্ভ করে দিল, কিফিল মারা গেছে, বড় ভালোই হলো, লোকটা বড় জালেম ছিল, জিনা করছিল। বন্ধুরা, আমার আল্লাহর দয়া যায় না বুঝা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম কিফিলের ঘরের দরজা একটা লেখা উঠাইয়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, কদ গফারাল্লাহু লিল কিফিল। এলাকার মানুষ সাবধান, জালেম কিফিল কেউ গালি দিও না। কিফিল গুনাহ করতে পারে, তারপরও গুনাহ করে না, গুনাহ করতে পারে ইচ্ছা করলে, তারপরও করে না। আমি আল্লাহ কিফিলকে মাফ করে দিছি, শুধু মাফ করলাম না রে, আমার কিফিলকে আমি আল্লাহ ওলির দপ্তর নামটা উড়াইয়া দিছি। পারেনি আল্লাহ? সবাই কয় না? তাহলে আমরা তওবা করতে পারবো না ইনশাআল্লাহ, তওবা করতে পারবো না ইনশাআল্লাহ। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এরে যুবক ভাই,
আমি তোমার পায়ে হাত ধরে শহীদুল্লাহ বলিয়া যায়, গুনাহ তুমি প্রতিদিন গুনাহ করো, প্রতিদিন গুনাহ করতেছ, আজকে থেকে গুনাহ করব না। ওয়াদা করো, ওয়াদা করো, আল্লাহর জীবনে গুনাহ করব না, অন্যায় অবিচার করব না, ওজনে কম দিব না, মিথ্যা বলবো না, আল্লাহ পরকিয়া ভালোবাসা করব না, বাদাইম্মা কৌতুক নাটক কিরণমালা বাদাইম্মা এগুলা দেখব না। এ মুসলমান ওয়াদা করো গুনাহ করব না, পারবেন ইনশাআল্লাহ? হয় ইনশাআল্লাহ। আর গুনাহ করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে, সকলে বলে আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله ও মাওলা আমরা গুনাহগার, আমরার মতন গুনাহগার আপনার জমিনে কেউ নাই রে আল্লাহ। খালেক মালিক আল্লাহ, আল্লাহ তুমি ফাঁকা পরোয়ার, সবকিছু করিতে পারো, কুদরতে তোমার, তুমি ছাড়া কারো কাছে আল্লাহ, আল্লাহ আমরা করি মুরাদ, তুমি বিনা কে বুঝিব আমরারি বেদন, হস করিবার তরে আল্লাহ শক্তি কর দান, কাবার গিলাফ দূরি কান্দি যে হয়রান। আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম গাফফার, আল্লাহ আমরা গুনাহগার, তুমি রহমান, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করিয়া দাও, আল্লাহ আমারে মাফ করিয়া দাও। আল্লাহ আমারে গুনাহগার বানায়া বাসা বাড়ির দিকে ফিরাইয়া নিও না, আল্লাহ গুনাহগার অবস্থায় বাসা বাড়িতে তুমি আমরারে নিও না। ও আল্লাহ রাত্র প্রায় 12টা, একটু রহমতের নজর দিয়ে তুমি আমরার দিকে তাকাও। ও আল্লাহ গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিছি রে মাওলা। আল্লাহ নেক আমল করতে আমরা শান্তি লাগে না, মজা লাগে না, খালি জীবনে গুনাহ আর গুনাহ। আল্লাহ জীবনে গুনাহ ছাড়া আমরা কিচ্ছু নাই। ও মাওলা আমরা যে রাত বাড়াইছি আল্লাহ আমি জানি না গো, কার জানি মা নাই, কার জানি কলিজার টুকরা আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ তোমার রাসূল বলছে মাকে কাঁধে করে 70 বছর উমরা হজ করলেও মার এক ফুটা দুধের দাঁতনি দেওয়া যেত না। ওগো আল্লাহ আজকে বুঝি আমরা মা হারায়া মার কলিজার মধ্যে কত ব্যথা দিছি। আল্লাহ 10 মাস মায়ের গর্ভে ছিলাম, কত মায়ের কলিজা লাথি দিছি। আল্লাহ দুনিয়াতে আসার পরে আল্লাহ মার 3.5 হাত বডিটা প্রস্রাব বাগানোর বাথরুম বানাইয়া দিছি। আল্লাহ ওই দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, মারে আপনি মাফ করিয়ে দাও। আল্লাহ আমরা বাবারে আপনি মাফ করিয়ে দাও। আমি গুনাহগার, চৌকের দেখা 17 ঘন্টা রমজানের রোজা রাখিয়া একটা খেজুর বাবা মুখে দিছে। 3 বছরের বাচ্চা বলে আব্বা খেজুরটা আমি খাইমু গো আব্বা।
এমনি বাবা মুখ থেকে খেজুরটা বের করে সন্তানের মুখে উঠায়া দিছে। এমন বাবা যাদের দুনিয়াতে নাই, ওই বাবার কবরে আপনি আযাব দিও না। আল্লাহ তুমি আমরা আব্বা আম্মারে মাফ করিয়া দাও। ও আল্লাহ হাতির গাতা এই গুরুস্থানের সবাইরে মাফ করিয়া দাও, নতুন পুরাতন সবাইরে মাফ করে দাও। আমার কিছু ভাই আসার পরে দোয়া চাইছে, আল্লাহ তাদের সবাইরে মাফ করিয়া দাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, জান দিয়া, মাল দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া আমার আব্বা শুধু সহ আল্লাহ সবাইরে মাফ করিয়া দাও। সবার হায়াতে বরকত বাড়ায়া দাও, রিজিকে বরকত বাড়ায়া দাও, এলেম আমলে বরকত বাড়ায়া দাও, মক্কা মদিনার মেহমান বানায়া দাও। আল্লাহ গো জানি না কবে জানি মালাকুল মউত কাছে পাঠাইবা, গাড়ির চাক্কার নিচে মরণটা দিও না, হসপিটালে মরণ দিও না, আগুনে ফুরাইয়া পানিতে ডুবাইয়া মরণ দিও না। আল্লাহ তোমার কাছে চাই, ভিক্ষা চাই, রমজানের সবে কদরে নামাজের শেষ দ্বার মধ্যে মরণ দিও, ইমানি হালতে মরণ দিও, মক্কা মদিনা কবুল করে নিও। আল্লাহ নবীর আশিক বানায় দিও, আমি গুনাহগারকে দিনের দাওয়াতের লাগি কবুল করে নিও, তামাম দুনিয়াতে দিনের দাওয়াতের জন্য কবুল করে নিও। এলেমে বরকত দিও, জবানে বরকত বাড়ায়া দিও। আল্লাহ আমাদের সন্তানগুলাকে নেক সন্তান বানায়া দাও। এলাকার মা বন্ধুকে মাফ করিয়া দাও, আমার মা বন্ধুকে আবেদা সলেহা বানায়া দাও। আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করিয়া দাও, যারা অভাবে আছে অভাব দূর করিয়া দাও, যারা সমস্যা আছে সমাধান দিয়া দাও। আল্লাহ যারা বিমারি শিফা দাও, যারা বিমারি শিফায়া কুল্লে আজলাতা ফরমাও। আল্লাহ মা বোনেরা কত কষ্ট নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ আমার মা বন্ধুকে মাফ করে দাও, মা বন্ধুর আশা আকাঙ্ক্ষা কবুল করে নাও, মা বন্ধুকে দিলেন মকসুদ পুরা করে দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ গো আগামী কালকে শেষ মাহফিল দিন আল্লাহ কবুল করিয়া নাও। যে সমস্ত উলামায়ে কেরাম আলোচনা করছে, যারা করবে সবাই আপনি কবুল করিয়া নাও। আল্লাহ আমার শ্রদ্ধা ভাজন ভাই আব্বাস ভাই মাহফিলের সার্বিক বিভিন্ন সহযোগিতা শ্রম আল্লাহ মেহনত, আল্লাহ এলাকার যুবক বিন্দু বৃদ্ধ বাবা মা বোনেরা আল্লাহ সবাই আপনি মাফ করিয়া দাও। আল্লাহ শাহবাজপুর গ্রামবাসীরে মাফ করে দাও, গোটা ব্রাহ্মণবাড়িয়া সবাই মাফ করে দাও। আল্লাহ আমাদের আজকের হাদিয়া লক্ষ গুণে বাড়াইয়া নবীর রওজা পৌঁছায়া দাও। আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানের কবরে পৌঁছায় দাও, ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙালের কবরে পৌঁছায় দাও, হাফিজ হুজুরের কবরে পৌঁছায় দাও, বড় হুজুরের কবরে পৌঁছায় দাও, আনসারি হুজুরের কবরে পৌঁছায় দাও। আল্লাহ আমরার সমস্ত মুর্দাখানের কবরে পৌঁছায় দাও। আল্লাহ গো যে সমস্ত ভাইয়েরা বিদেশ বাণিজ্য প্রবাসে আছে আল্লাহ হায়াত বাড়াও, রিজিক বাড়াও, রুজি রোজগার বরকত বাড়ায় দাও। যারা যাওয়ার জন্য ইচ্ছা আকাঙ্ক্ষা সবাইরে কবুল করে আল্লাহ প্রবাস পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ যারা দেশ আছে আমরা রুজি রোজগার বরকত দাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও, জমি জমাতে ফসল বরকত বাড়ায় দাও। তাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দান করিয়া দাও, তাদের সন্তান আছে সন্তানকে নেক সন্তান বানায় দাও। এই মাহফিলটা আপনি কবুল আর মঞ্জুর করিয়া নাও। दुनिया में सलामत आखिरत में नाजात, ये है हमारा गुनाहगार को मुनाजात। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन आमीन। कलमे तय्यबा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।